বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আমরা চাই এরা সবাই একীভূত হয়ে আমরা সবাই মুসলিম কান্ট্রির ভিতরে আমরা সবাই ইসলাম প্রচার হোক, এরা ভালো করে হোক। মানে এই যে দেশে অরাজকতা, এইরকম মনে করেন জিনিসপাতি পণ্যদ্রব্যের দাম, মানে এত মূল্য বৃদ্ধি হলে তো গরিব মানুষের কোনো কিছু আসতেছে না, মানে গরিব মানুষ বাঁচার কোনো লক্ষণে নেই। আমরা চাই একটা সুষ্ঠু সমাজ, যাতে করে মনে করেন সবাই আমরা এই বাংলাদেশের মধ্যে মানে ভালোভাবে বাঁচতে পারি। মানে একটা সরকার যেন মনে করেন যে আমাদেরকে মানে ওই দায়িত্বটা নিয়ে আমাদেরকে মানে পালন করতে পারে, মানে ওই দায়িত্ব যেন উনি সঠিকভাবে পালন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কুইজের মাধ্যমেও দিনের একটি ভালো কাজ করা যায়, তো এই দিনের কাজের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও তৈরি করা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমরা একটা অনুষ্ঠান করি, কুইজের মাধ্যমে দিনের একটা ভালো কাজ করার চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনি একটি কুপন উঠিয়ে আমার হাতে দেন, এটা আমার হাতে দেন, দেখি আপনার জন্য কী প্রশ্ন আছে। আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। প্রশ্নটা হলো, আমরা দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ি? কয় অক্ত? 5 অক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 5 ওয়াক্তে কত রাকাত ফরজ এটা বলতে পারবেন? না, হিসাব করলে বলতে পারবো, কিন্তু আমি বলতে পারবো না। হিসাব করলে বলতে পারবেন। নামাজ কালাম কি পড়েন? হ্যাঁ, মাঝে মাঝে পড়ি। মাঝে মধ্যে পড়েন? মাঝে মধ্যে না, সবসময় নামাজ পড়ার চেষ্টা করবেন। কারণ আমরা যত যাই করি না কেন, আমরা মুসলিম, তো একজন অমুসলিম আর মুসলিমের মধ্যে পার্থক্য থাকতে হবে। একজন অমুসলিম নামাজ পড়ে না, আমরা মুসলিম, আমাদেরকে পড়তে হবে। আমরা যে যাই করি না কেন, নামাজের তাগিদ অবশ্যই আমাদের থাকতে হবে, ঠিক না ভাই? জি ঠিক। এটা 5 ওয়াক্ত নামাজের যে ফরজ হলো 17 রাকাত। 17 রাকাত। 17 ফরজ। 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। 17 ফরজ। আর এই 17 ফরজ যে পূর্ণ করবে, তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব দেখা হবে। কি ভাই, ভালো না? অনেক ভালো। তাহলে কি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? দরকার আছে অবশ্যই। আমরা যেটা জানালাম, এটা কি কেমন হলো, ভালো হলো না খারাপ হলো? না, ভালো হইলো অনেক, আমার জন্য ভালো হইলো, আমার জানা থাকলো জিনিসটা। জানা থাকলো। এটা আমাদের একটু সময় দিচ্ছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটু কি এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমরা একটা অনুষ্ঠান করি ইউটিউব ফেসবুকে সারি, এই কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার চেষ্টা করতেছি। তো এক্ষেত্রে আপনি একটি কুপন উঠিয়ে আমার হাতে দেন, দেখি আপনার জন্য কী প্রশ্ন আছে। আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। প্রশ্নটা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ছোট মেয়ের নাম কি? খাদিজাতুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ছোট মেয়ের নাম? যিনি আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। হযরত ফাতেমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। অনেক কষ্ট হইলো, মানে উত্তরটা দিতে পারছেন আর কি, কিন্তু ওনার বড় আরও 3 জন মেয়ে আছেন, ঠিক আছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলো সর্ব ছোট মেয়ে। নামাজ কালাম কি ঠিকমতো পড়েন? হয় না, চেষ্টা করি, চেষ্টা করেন? খুব চেষ্টা করি, কারণ টাইমভাবে চলা যায় না সব সময়। তারপরও নামাজ কালাম আল্লাহ খুব তাগিদে পড়ি। না, যেহেতু নামাজ আল্লাহর হুকুম আর আমরাও যেহেতু আল্লাহর গোলাম, তাই না? তাহলে সেই হিসাবে মালিকের হুকুম মানা আমাদের জন্য কি ফরজ। তো যেন চেষ্টা করবেন, যেহেতু নামাজ আল্লাহ বলছে তোমরা নামাজের হেফাজত করো, আমি তোমাদেরকে জান্নাত দেব, ঠিক আছে? এই জন্য চেষ্টা করবেন যে 5 ওয়াক্ত নামাজ। ইবাদত, আল্লাহর ইবাদত করাই লাগবে, যে কাজই করুক আল্লাহর ইবাদত করাই লাগবে। ইবাদত ছাড়া কেউ কোনো সফলতা আসবে না, ইবাদত করাই লাগবে। ওই আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি প্লেনে চড়বো, ওটা সম্ভব না, ইবাদত করাই লাগবে। জি, ইবাদত করাই লাগবে, এই জন্য চেষ্টা করো না। আমাদের সাথে একটু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটু গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। ভাই আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে একটি কুপন উঠিয়ে আমার হাতে দেন, দেখি আপনার জন্য কি প্রশ্ন আছে। আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটা হলো কোরআন মাজিদে মাক্কি সূরা কতটি আছে বলতে পারবেন? জি না। আপনি কি কালেমা শাহাদাত পড়তে পারবেন? হ্যাঁ, কালেমা শাহাদা লা ইলাহা শাহাদু শারিকা লাহ, এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো কালামা তৈয়ব। কালামা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে প্রশ্ন করা হয়েছিল কালামা শাহাদাত বলতে। অ্যাকচুয়ালি আমি আরবি খুব একটা পারি না, তো তার জন্য। মুসলিম হিসাবে আমাদের এটা জানা দরকার না? কালামা তৈয়ব, কালামা শাহাদাত এগুলো জানা দরকার। আমি কি বলে দেবো? তাহলে আমার সাথে বলেন কালামা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জন্য যে প্রশ্নটি উঠছিল, প্রশ্নটি হলো কোরআন মাজিদে যে মাক্কি সূরা ৮৬টি সূরা হলো মাক্কি সূরা। তো দোয়া করেন আমাদের জন্য, যেন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি। এমনি দিনের, আমরা যাতে মুসলমান, দিনের রাস্তায় চলতে হবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করুন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এমন আরবি কিছু শেখার জন্য আমরা চেষ্টায় আছি। আমি আমার যে আমাদের হুজুর যে আছে মসজিদে নামাজ পড়ে, ওনার সাথে আলাপ পারছি যে যাতে হুজুর আমরা মুসলমান, আমাদের অনেক কিছু শেখার বাকি আছে। আমি মোবাইলে আপনার ইউটিউবে অনেক কিছু ছোড়া টোরা শিখতেছি। এখন দোয়া করেন যেন আমি সব কিছু। অবশ্যই অবশ্যই দোয়া রাখি যাতে আপনি শিখার চেষ্টা যেতে করতেছেন, আপনাকে যেন আল্লাহ তাআলা শিখার জন্য তৌফিক দান করেন। গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মুরব্বী ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভালোই। মুরব্বী আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। তো এক্ষেত্রে একটি কুপন উঠিয়ে আমার হাতে দেন, দেখি আপনার জন্য কি প্রশ্ন আছে। এটা আমার হাতে দেন, এটা একটু ধরেন। আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটা হলো আপনি সর্বশেষ ফজরের নামাজ পড়ছেন কবে বলতে পারবেন কি? না, এটা বলতে পারব না। আপনি কি নামাজ কালাম পড়েন না? পরে কিন্তু ফজর নামাজ পড়ে নেই। ফজর নামাজ পড়েন না? কি করতে দেরি হয়? বাকিগুলো পড়ি আর কি। আসর, জোহর, মাগরিব, এশা, দুপুরে খালি ভাত। দুপুরে বাদ। তো আল্লাহ যেহেতু হুকুম দিয়েছে 5 ওয়াক্ত সালাতের, সেই ক্ষেত্রে আপনি 1 ওয়াক্ত পড়তেছেন বা 2 ওয়াক্ত পড়তেছেন। তো এটা মালিকের সাথে হুকুম অমান্য করা হইতেছে। হুকুম অমান্য করলে মালিককে আমাদের শাস্তি দিবেন না নাকি? এই শাস্তির হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমাদেরকে সালাত আদায় করতে হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান থাকবে, দেহের প্রাণ থাকবে, এতক্ষণ পর্যন্ত তার এই সালাত আদায় করার হুকুম আছে। ঠিক আছে, বিশেষ হয়তো বা কোনো সেটা ভিন্ন হিসাব, কিন্তু পরবর্তী সময় পেলে ওইটা আপনাকে পাঠ করতে হবে আর কি। সময়টা বের করে আপনি না ওই কাজাটা বা যেটা হোক ওটা আদায় করে নিতে হবে আর কি। ঠিক আছে, এর জন্য চেষ্টা করবেন অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য, ঠিক না? হ্যাঁ ঠিক। তো যাই হোক, এক্ষেত্রে একটু সময় দিয়েছেন, এই জন্য আপনাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। হ্যাঁ, এই জন্য আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভাই, ইনশাল্লাহ। ভাই আমরা কুইজের মাধ্যমে দিন ভালো কাজ করার চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে আপনি একটু সহযোগিতা করেন, এখান থেকে একটু কুপন উঠিয়ে আমার হাতে দেন, দেখি আপনার জন্য কি আছে। একটু ধরেন। আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন। প্রশ্ন হলো আপনি কি কালেমা তৈয়ব বলতে পারবেন? হ্যাঁ, কালেমা তৈয়ব বলতে পারবেন? কালো মাতর। আপনি পারবেন? বলেন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব সুন্দর হয়েছে। আপনি কি নামাজ কালাম পড়েন? না, আমার পড়িনি। আপনি কি মুসলিম? হ্যাঁ, মুসলিম। মুসলিম হিসাবে নামাজ কালাম পড়া দরকার না?
অবশ্যই নামাজ কালাম পড়বেন, কেননা আখেরাতে মানে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবেন। এজন্য আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ঠিক আছে, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ। যতটুকু সময় পান সময়ের ভিতরে নামাজ পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। যা কিছু সময় দিয়েছেন এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটা কুপন উঠান দেখি এখান থেকে, দেখি আপনার জন্য কি প্রশ্ন আছে। আমার কাছে দেন। আপনার জন্য অত্যন্ত খুব সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটা হলো আমাদের যে প্রথম নবী তার নাম কি বলতে পারবেন? প্রথম নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইসাল্লাম। এই আদম আলাইসাল্লামের মানে কয় জোড়া সন্তান হয়েছে এটা বলতে পারবেন? কয় জোড়া সন্তান এইটা বলতে পারবো না, কিন্তু উনি আমাদের প্রথম নবী এইটাই বলতে পারছে। এটা বলতে পারতেছেন? জি, আদম আলাইসাল্লামের কিতাবে বিভিন্ন মতভেদ আছে, 241 জন অথবা 41 জন সন্তান ছিল। যাই হোক, আপনার প্রশ্নটি সুন্দর হয়েছে, এজন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। একটি কুপন উঠান দেখি আপনার জন্য কি পুরস্কার আছে এখানে দেখা যাক। একটু ধরেন এটা। আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটি হলো আপনাকে বলতে হবে নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? বলতে পারবেন না? আপনি কি আমাদের নবীর স্ত্রীর নাম বলতে পারবেন? প্রথম স্ত্রী না, শেষ স্ত্রী আমি বলতে পারবো না। আপনি পারবেন? প্রথম স্ত্রী বা শেষ স্ত্রী? আমি পারবো। খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা। প্রথম স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা এবং শেষ স্ত্রীর নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহু। আর আপনার জন্য যে প্রশ্নটি ছিল নূহ আলাইহিস সালামের স্ত্রী, এর নাম হলো ওয়াহিলা। এর নাম হলো কি? ওয়াহিলা। যাক, কিছুক্ষণ সময় দিয়েছেন এর জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। তাহলে আমরা যে কাজটা করতেছি ইসলামিকের যে কাজটা, এই কাজটা কি মনে করেন এটা ভালো? হ্যাঁ, অবশ্যই ভালো, কারণ আমাদের এই দেশে ইসলাম শাসন মানে অতি প্রয়োজন। দোয়া রাখবেন যাতে ইসলাম শাসন হয় আর কি। ইসলামের শাসন আমরা চাই। আমরা চাই ইসলাম প্রচারক, এটা আমরা চাই সবাই, এই আর কি। আচ্ছা, ঠিক, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد